যে 1890 সালে যে মসজিদটি তৈরি হয়েছে, তারপর এয়ারপোর্ট হয়েছে 1924-এ। এই কথাটার আমি ঘোর বিরোধী যে এয়ারপোর্ট প্রিমিসেসের মধ্যে মসজিদ, বরঞ্চ মসজিদের প্রিমিসেসে এয়ারপোর্ট এসে গেল, এই কথাটা বলা দরকার। তবে হ্যাঁ, অনেক কটা বিষয় থাকছে, নিরাপত্তার বিষয় থাকছে, থার্ড লেন তৈরি করার, রানওয়ে তৈরি করার বিষয় থাকছে, এবং মুসলিমদের ধর্মীয় উপাসনাকে রক্ষারও একটা প্রশ্ন থেকে যাচ্ছে। যখন এই এতগুলো গুরুত্বপূর্ণ বিষয় যখন থেকে যাচ্ছে, সেটা নিয়ে হুটহাট মন্তব্য না করে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন এটাই করবো যে এয়ারপোর্ট অথরিটি, মসজিদ কমিটি, সিভিল সোসাইটি, ইসলামিক স্কলার যারা আছে তাদেরকে নিয়ে বসুন। আমার বিশ্বাস এটা একটা সুন্দর ওয়ে আউট হবে। কারণ তখন বুদ্ধবাবুর আমল ছিলেন, সেন্ট্রাল অ্যাভিয়েশন মিনিস্টার তখন বিজেপির আন্ডারে ছিল, তারা এসেছিলেন এখানে, তারা আলোচনা করেছেন, বেশ কিছু কি নোটও ছিল, সেই নোটটাও তোলা হোক। তখন কি কি বিষয়টা নিয়ে আলোচনা চর্চা হয়েছিল সেগুলো থেকে অনেক দেখা যাবে। অহেতুক এটাকে নিয়ে, এই মসজিদটাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি হোক বা বাজে পারসেপশন তৈরি হোক, এটা আমি চাই না। এই জন্য একটা গোল টেবিলের খুবই প্রয়োজন আছে। দেখুন, তৃণমূল যে পাপগুলো করেছে, অবশ্যই মমতা ব্যানার্জিকে একটা বড় অংশে পাপ দিতেই হবে মাথায়, কারণ তিনি দলের সর্বোচ্চ নেত্রী ছিলেন। তার আমলে অন্যায়গুলো হচ্ছিল, তিনি মুখ বুঝে সহ্য করেছেন। এই পাপের ফলগুলো এগুলো। এখন কিছুতে একটা বলে পাবলিককে বোকা বানিয়ে দিতে হবে। এতদিন অভিষেক বাবু এবি এবি করে লাপালাপি করছিলেন, এখন কি হলো? এখন অভিষেক বাবু বলুন বা মমতা ব্যানার্জি বলুন বা তৃণমূল কংগ্রেসের যে থেকে যে মধু পাওয়ার, সেটা নাই, মধুর হাড়ি শেষ হয়ে গেছে। এখন অন্য কোনো শিবিরের নাম লিখাতে হবে মধু খাওয়ার জন্য। শুধুমাত্র কি শিবির বদল, নাকি এর পিছনে রাজনৈতিক চাপ বা ইডিসিবিআই ডাক সবকিছু রয়েছে? দেখুন, এগুলোতে থেকেই যাচ্ছে। কেউ কিছু অন্যায় করে বসে আছে বা আগামী দিনে কারোর যে লক্ষ্য আছে সেগুলোকে পূরণ করবে। ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য এই কাজগুলো করছে। তবে এতটুকু বলবো, যারা এই শিবির বদলাচ্ছে তারা তাদের লোকাল এলাকায় যাচ্ছে না কেন? যারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন তারাও একটু তাদেরকে দেখতে চাইছে, যাচ্ছে না। দেখুন, স্পষ্ট ভাষায় আমি বলতে চাই, আমার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিল, দেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছে। আমি সেই রক্ত আমার গায়ে বলছে। দেশের মধ্যে থেকে দেশবিরোধী কর্মকাণ্ড কেউ করলে তার কোনো ছাড় নেই। কিন্তু দুর্ভাগ্য, পূর্বে অনেক ধরনের অভিযোগ অনেক জায়গায় এসেছে, শুধু মিডিয়া ট্রায়াল চলেছে, বাস্তবে দেখেছি নীল। এক্ষেত্রেও তাহেরিয়া ফাউন্ডেশন বলুন কি সংস্থা বলছেন, যে কেউ যদি এফসিআর এর মধ্যে টাকা নিয়ে আসে তাদের কোনো অপরাধ করেনি। হ্যাঁ, এফসিআর এর সময় এখন যে বর্তমানে কেন্দ্র সরকার চলছে, প্রচুর লোকের এফসিআর বাতিল করে দিয়েছে। বিদেশি টাকা যারা অনুদান নেয়, সে নিয়ারও প্রভিশন আছে, সে টাকা নিয়ে কোথায় কিভাবে খরচ করছে সেটা দেখার দায়িত্ব। তদন্ত যদি অন্যায় করে থাকে, একটাও না ছাড় পাই, তবে হ্যাঁ, আমার অনুরোধ এটাই, উইদিন 6 মান্থ তদন্ত প্রক্রিয়া শেষ হোক। তাহলে ইডি, সিবিআই, এনআইএ সব নিচ্ছে, তদন্ত কচ্ছপের গতিতে চললে হবে না। উইদিন 6 মান্থ অন্যায় করলে রাস্তায় ফাঁসি দেয়, এমন দৃষ্টান্ত তৈরি করতে হবে, দেশে থেকে দেশের গাদ্দারিত্ব করার সাহস পাবে না।